বাবার কাছে প্রতিদিন রাত্রে কয়বার থাকে জুড়ে ছবি আয় রাখেন চুপ থাকেন কয়বার থাকে তোর কাছে প্রতিদিন তোমার বাবা যেরকম করে তোমার কি কষ্ট লাগে না? হয়তো দেখছো ওর আমি একদিন দেখছি ওইটা ইয়াসিন আমি একদিন দেখছি জানো তা মেয়ে বাবার কাছে কেমন রলি আজকে 3 মাস ধরে তোরা থাকস তুই কে কাজ কইছিস বাবা একজন সন্তানের জীবনে নিরাপত্তা, স্নেহ আর নির্ভরতার প্রতীক। কিন্তু সেই বাবার বিরুদ্ধেই যখন নিজের মেয়ের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ ওঠে, তখন তা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। মেয়ে বাবার কাছে কেমন রলি আজকে 3 মাস ধরে তোরা থাকস তুই কে কাজ কইছিলি বল না কে আমি দাদি কেন কইবার দিলাম আমার কইবার দেন নাই তোর দাদি এই মাগি, তোর বাপে তো সারাদিন জায়গা কামে, তোমার দিনের বেলা বাইতে থাকে, দিনের বেলা বাইতে থাকেনি তোর বাপে? দিনের বেলা বাইতে থাকে? তুই আমার কাছে একটু কইলে বাদে একটা আমি না বসে দিন আমরা তো তোর শরীর দেখে ধরে ফেলাইছি তোর বাপে তোর কাছে থাকে শিপন ভাই বউ আপনি মাছ বেরা কইছেন না আমরা বিশ্বাস করি না আজকে ধরাইছেন না তা আমরা মৌখিক ভাবে আর 4টা প্রশ্ন করব তো বছর বইরে আমরা সবাই তোর পিছেই খাটাখাটি তোর লাগি আমার কথা কয় ভিডিওটিতে দেখা যায় কয়েকজন স্থানীয় নারী এক কিশোরীর সঙ্গে কথা বলছেন এবং তাকে নির্ভয়ে সত্য ঘটনা তুলে ধরতে উৎসাহিত করছেন। প্রথমে চুপচাপ থাকলেও এক পর্যায়ে কিশোরীটি নানা অভিযোগ সামনে আনতে শুরু করে। ভিডিওতে উঠে আসা বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে সে মানসিক চাপ এবং ভয়ের মধ্যে ছিল। বাবার কাছে প্রতিদিন রাত্রে কয়বার থাকে জুড়ে ছবি আয় রাখেন চুপ থাকেন কয়বার থাকে তোর কাছে প্রতিদিন রাত্রে সর্বনা তোরে মেম্বার চেয়ারম্যান এলাকার সবাই তোরে সাপোর্ট সবাই আমরা তোরে বাঁচাবো, তোর লিগা বাংলাদেশের সরকারও তোর লিগা লড়বো, তোরে বিচার পাওয়া দিব, সবাই আমরা তোর পিছনে আছি আইন আদালত তোর পক্ষে যাইবো, আর বাপের পক্ষে কেউ যাইবো না। তোর তোরে ভাই আমরা খাটপা লাগছি বুঝছো তোর 3টা ভাই পিওর ফেলাম না আমরা তোর মায়ের আবার আইনা দিন তোর কাছে তোকে খান ফরম যাচ্ছে তোরা তোকে হেরা ব্যবস্থা করবো তোর কাছে রাত্রে কয়বার থাকে দূরে কথা দূর কথা কয়বার থাকে রাত্রে তোর কাছে কিংবা এখন কয়বার আসিল ক দুত্রে ক এখানে একবারই অভিযোগ রয়েছে পরিবারের ভেতরেই এমন কিছু ঘটেছে যা তাকে চরম অসহায় অবস্থার মধ্যে ফেলেছে। স্থানীয়দের প্রশ্নের জবাবে কিশোরী জানায় পরিস্থিতি সম্পর্কে কাউকে বলতে না পারার পেছনে ছিল ভয়, সংকোচ এবং পারিবারিক জটিলতা। তোমার বাবা যেরকম করে তোমার কি কষ্ট লাগে না? তোমার খারাপ লাগে না? লাগে তো তুমি কোনোদিন বলো নাই যে বাবা তুমি তো আমার বাবা? তোমার বাবারে তুমি বলো নাই? শুনে না বলছো? বাবা কি কয়? জোরে কথা দাঁড়ো দাঁড়ো, বাবা কি কইছে? তুমি যে কইছো যে বাবা, যখন প্রথম দিন তোমার বাবারে বলো নাই বাবা তুমি আমার এগুলা কইরো না, আমার কষ্ট লাগে, তুমি এগুলো বলো নাই? তো বাবা কি কইছিল? কি লোভ দেয় তোমার কি কইছে? কিছু হয় না এগুলি কোনো কিছু হয় না। জানা যায় পারিবারিক কলহের এক পর্যায়ে তার মা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। এরপর থেকে কিশোরী নিজেকে আরও বেশি একা ও অসহায় মনে করতে থাকে। ভিডিওতে সে ইঙ্গিত দেয় দীর্ঘ সময় ধরে চলা কিছু ঘটনার কারণে তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে। এগুলো মানে এগুলা কোনো ব্যাপার না, এগুলা সামথিং, এগুলা অ্যাভেলেবেল হয়ে থাকে, তো কোনো সমস্যা নেই। তোমার এরকম বুঝাইছে? হ্যাঁ, প্রথম দিন হলো, দ্বিতীয় দিন হলো, তুমি আমাকে আশেপাশে তোমরা কাউরে পাও নাই যে কারো কাছে আমি আমার দুঃখের কষ্ট? তোমার বাপে কি তোমার শিখাই দিছিল যে আশেপাশে কারো কাছে যাবি না, কারো কাছে কোনো কিছু বলবি না? তোমার শিখাই দিছিল? তুই একটা মেয়ে হয়ে একটা বাপ তোর কাছে যায় তুই কি বোন, ওর তো ওই বয়সটা তো হয় নাই কে, বুঝছো? ওর তো ওর তো দাদি আছে না, ওর দাদির কাছে কিছু কই তুই তুই দাদি তো আরেক নচ্ছার, দাদি তো আরো কইবো না, দাদি তো আরেক নচ্ছার। সিস্টেম বোঝান এই শুন ও তো জানে আমি কারো কাছে কই আমি উপকার পাবো না, এর লিগাও কয় নাই তোর কাছে। বাপে যে তোর কাছে গেত এ তুই যে কি এর কাছে কইতি না এটা একটা কামের কাম করছস অনেক বছর না আমার সুরবাদ দিত না দিত না তোর বাপে কে তোর বয় কি দেখাইতো ও কইতা আছে শিকার যাইতাছি ওই কি তোর দাদির কাছে যে তুই হুইবের চাইতি? স্থানীয় নারীরা বারবার জানতে চান কেন এতদিন সে বিষয়টি গোপন রেখেছিল। উত্তরে কিশোরী জানায় সে মনে করত তার কথা কেউ বিশ্বাস করবে না কিংবা সাহায্য করতে পারবে না, এ কারণেই দীর্ঘদিন নীরব ছিল সে। ভিডিওতে আরও কিছু অভিযোগ উঠে আসে যেখানে কিশোরী দাবি করে তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হতো। এমনকি কিছু পরিস্থিতিতে সে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন ছিল বলে জানায়। তোর বাপে যে হুইবার দিত না সেনার মারদা ভিডিও করেন আমার ভিডিও কাম হইতাছে না কি কইছি তোমাদের না কারণ দি ব্যাক ক্যামেরা থেকে ভিডিও করেন দি কি কইছি তোমাদের চিল্লাই বকছে অনেক মা পারিছে কিছু তো ডর দাইছে তারপর দাদি এটা কেন ভিডিও হইতাছে নি এ কইছি এই যে পয়লা যে তোর মা গেল গা করে যে কয়দিন খালি বকতো এই যে কোন তোর লগে থাকা পারতো না দেখে তোর বকা বাণিজ্য করতো হ্যাঁ
প্রথম দিন 2-3 দিন শুনছিলাম ওরা বকাবকি করে, ওরা বকাবকি তোর বাপের আরেক বাপের কাছে গেল গা, তারপরে কিন্তু 5-6 দিন তোর অনেক বকছে না? হ্যাঁ, এই যে থাকবার দেশ নাই দেখে বকছে। কথা ক তোর কোনো ভয় নাই, কথা ক। এক রাতে কয়বার গেতো জিজ্ঞেস করেন তোরে? তোমার কাছে কয়বার গেতো? এসব বক্তব্য প্রকাশ্যে আসার পর এলাকা জুড়ে নতুন করে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে আশ্বস্ত করেন যে সত্য ঘটনা সামনে এলে তারা তার পাশে থাকবেন। ভিডিও জুড়ে দেখা যায় উপস্থিত ব্যক্তিরা কিশোরীকে সাহস জোগানোর চেষ্টা করছেন এবং তাকে খোলামেলা কথা বলতে উৎসাহ দিচ্ছেন। ঘুমাই থাকতি ঘুমের ওষুধ খাওয়াই তো দেখছো? ওর আমি একদিন দেখছি ওইটা ইয়াসিনটা আমি একদিন ওদিনই আমার আল্লাহ দুনিয়াটা কই আছে রে, আল্লাহ রে আল্লাহ। এক রাতে কই পারো না, ঘুমে থাকতা। আর কি জান খাই তো 2-4 দিন কি তুমি কোনো বাস টাস কিছু পাও নাই? তবে ভাইরাল ভিডিওতে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। জানা গেছে ঘটনাটি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মহব্বতপুর এলাকার বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওতে থাকা সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তো তোমার ঘুমের ওষুধ খাওয়াই কোনো অজ্ঞান টজ্ঞান কিচ্ছু করে নাই কে? তাহলে আজকে তুমি কা স্বীকার করলা না? কি কাজ করো নাকি আজকে করছে অজ্ঞান? না আমি আজকে পায়খানা গেছিলাম, আমার পায়খানা ধরছিল। তবে থাকার পরে পায়খানা ধরছিল? তার আগে ওই পায়খানা ধরার মধ্যে তোমার বাপে তোমার কাছে আসলো? জুড়ে পাও পাও পায়খানা ধরার মধ্যে তোমার কাছে, পায়খানা ধরার মধ্যে তোমার কাছে আসলো? মায়েরা নিরুপায়, বুঝছো কি করবো? আমরা সবাই আছি। শোনো, আজকে তোমার লগে যে কাজ করছে, তোমার জন্মদাসী মা হয়ে কাজ করতো না তোমার লেগা। তাই তুই যে দুঃখ বাস নাই, তুই কান্দস নাই, বেটা পাও নাই তুমি? ও ঘুমে থাকে কানছস, কান্দে বাস নাই। তাই তুই যে কানছস, তুই একটা দিন কে কাছে? ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে অভিযোগগুলো সত্য হলে তা অত্যন্ত গুরুতর এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যদিকে তদন্তের আগে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বানও জানানো হয়েছে। আগে এলাকা বইলে ঘুরতি, মানুষের মধ্যে গেতি, মানুষের কাছে গেতি, এখন যাস না কে? কে রে যাস না? হনে ওদের নাম গোমাসে মিন্দি তুলতে গেছে, আমি না মেয়ে শাক শুক তুলা তুই আমি আয় পড়ছি, আর দেখি নাই মাইয়া আয় পড়ছে। যাস না কে? তোর বাবাই মানা করছে যে তুই কোনো মানুষজনের কাছে যাস না, গেলে টের পাই যে বললি কে? হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছেন পারিবারিক পরিসরে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীরা অনেক সময় ভয়, লজ্জা কিংবা সামাজিক চাপের কারণে দীর্ঘদিন মুখ খুলতে পারেন না। ফলে প্রকৃত ঘটনা প্রকাশ পেতে অনেক দেরি হয়ে যায়। এখন সবার নজর রয়েছে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দিকে।